আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ঘটনা শেয়ার করি। ঘটনার সারমর্মটা হচ্ছে যে রাগ পরিত্যাগের মধ্যেই প্রশান্তি লুকিয়ে থাকে। সেজন্য রাগকে কন্ট্রোল করাই শ্রেয়। কিছুদিন আগে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজউল্লাহর একটা বক্তব্য শুনছিলাম যে তিনি একটি পথের মধ্যে তার গাড়িতে কেউ অসাবধানতার মাধ্যমে আঘাত করে ফেলে এবং শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের গাড়ির ক্ষতি হয়। তৎক্ষণিক শেখের ড্রাইভার নিচে নেমে সেই ব্যক্তির সাথে উচ্চস্বরে কথা বলে এবং রাগান্বিত হয়ে কথা বলে। তো রাগান্বিত হয়ে কথা বলার পর সে ফিরে আসে। তখন ফিরে আসার পর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তাকে বলেন যে তুমি যে তার সাথে উচ্চস্বরে কথা বললে, এর জন্য তোমার দুপয়সার কি লাভ হলো, কি জন্য তুমি এটা করলে? তো তখন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তাকে বললেন যে তুমি এটা না করলেও পারতে, যেহেতু এখানে তোমার কোনো লাভ হলো না, সেহেতু এটা না করাই উচিত ছিল। তুমি এটা করার কারণে সে হয়তোবা মনে কষ্ট পেয়েছে, কষ্ট পাওয়ার কারণে সে হয়তোবা তোমাকে মনে মনে বলবে যে লোকটা কতই না খারাপ, অথবা লোকটা মনে মনে তোমাকে গালিও দিতে পারে। সেজন্য তোমার এই উচ্চস্বরে কথা বলাটা উচিত হয়নি। তো এমন একটা ঘটনা আজকে আমার নিজের সাথে হয়ে যায়। সেটা হচ্ছে যে ঢাকার এই যান্ত্রিক শহরে চলাফেরা করতে আমরা অনেক সময় হেঁটে, অনেক সময় রিক্সায়, অনেক সময় বাসে চলাফেরা করার সময় অনেকের সাথেই চলতে হয়। তো অনেকের সময় আমরা অনেক সময় উচ্চস্বরে কথা বলি। একটু নিজের ক্ষতি হলেই আমরা অন্যের উপর আক্রোশমূলক কথা বলি। যেমনটা আজকে হয়েছে, টিউশনে যাওয়ার পথে একটা রিক্সা এসে আমার হাতের সাথে রিক্সাটা মেরে দেয়। তো মেরে দেওয়ার পর রাগ হওয়াটা স্বাভাবিক, যেহেতু আমরা মানুষ। তো হুট করেই আমার একটু রাগ হয়ে যায়। তো রাগ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলাম যে রিক্সাওয়ালা থামিয়ে আমার কাছে আসলেন। আসার পরে কেন জানি যে তখনই হুট করে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই ভিডিওটা যে দেখেছিলাম সেটা তৎক্ষণিক মনে চলে আসে। তো মনে চলে আসার পর মনে হলো যে আসলে রাগ করাটা ঠিক হবে না। তো যখন ব্যক্তিটা আমার কাছে এসে বলতেছিল যে ভাই, আমি দেখতে পাই নাই, আমার ভুল হয়েছে, তৎক্ষণিক যখন এই ঘটনাটা, শেখের এই নসিহাটা আমার মনে পড়ার সাথে সাথে আমি ওনাকে জড়িয়ে ধরি। তো জড়িয়ে ধরার পর উনি নিজে বলতেছিলেন যে আপনার এত জোরে আঘাত লাগার পরেও আপনি এরকম আচরণ করতেছেন, অন্যকে বলে তো অনেক রেগে যেত বা অনেক কিছু বলতো। তা আমি তখন তাকে বুঝাই ওখান থেকে পাঠাই দিই। তো আসলে বিষয়টা হচ্ছে যে ওনাকে আমি চাইলেই অনেক কিছু বলতে পারতাম, এটাতে আমার 2 টাকারও কল্যাণ বয়ে আনতো না। তো যখন আমি তাকে বুঝায় পাঠাই দেওয়ার পর নিজেই ফিল করতেছিলাম যে আসলে রাগকে কন্ট্রোল করাটা কঠিন, এটা ঠিক। তবে কন্ট্রোল করতে পারার পর যে প্রশান্তিটা আসে এটা একদম ন্যাচারাল, এটা একদম পিওর। সেজন্যই সকলের উচিত হচ্ছে কেউ অন্যায় করলে সেটাকে ক্ষমা করে দেয়া। যদিও কোরআন এবং হাদিসের ভাষ্যমতে আছে যে কেউ যদি তোমার সাথে যতটুকু পরিমাণ অন্যায় করেছে ততটুকু পরিমাণ তুমি প্রতিশোধ নিতে পারো, তবে প্রতিশোধ নেওয়ার থেকে ক্ষমা করে দেয়াটাই উত্তম। আমাদের সকলের উচিত উত্তম যে পন্থাটা আছে সেটাই আমাদেরকে গ্রহণ করা উচিত। জাযাকাল্লাহ খায়ের।